হলো আমারই চোখে দেখতে দেখতে চোখে জল এসে যাচ্ছিল। তো নিশ্চয়ই দর্শকদের তাই মনে হচ্ছে। ইটস এ ভেরি ইমোশনাল ফিল্ম। আর প্রত্যেকের এত ভালো পারফরমেন্স, আমি সবাইকে দেখছিলাম আর ভাবছিলাম প্রত্যেকে কি ভালো অভিনয় করেছে। সবাই যে যার সক্ষেত্রে সেই ভালো। আর আমি মনে করি যে একটা সিনেমা সবাইকে নিয়ে তৈরি হয়, সবার অসাধারণ অসাধারণ পারফরমেন্স একটা দারুণ কাজ হয়। এবং এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকের জীবন সবাই খুব উজাড় করে দিয়েছে এই ছবিটার জন্য। আর লক্ষ্মীকান্তপুর এবং আমাদের সঙ্গে একটা দারুণ কানেকশন আছে। লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, এইসব নামগুলো ছোটবেলা থেকে শুনেই বড় হয়েছে। আর সেখান থেকে এত দূর থেকে মানুষ কাজ করতে আসতো। আজকে তাদেরকে সেলিব্রেট করা, তাদের নিয়ে ছবি করা, এটা সত্যি একটা খুব ভালো প্রয়াস। রামকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমাদের প্রডিউসার এঞ্জেল মুভিজকে, এঞ্জেল ক্রিয়েশনস আর সঙ্গীতা বর্ধনদার সাথে। আমি সকলকে বলবো প্রায় 75 শহরে মুক্তি পেয়েছে। আমরা সবাই দেখুন। এবং আমি করতাম না, একটা কারণে করেছি, এরা রোহিঙ্গা আর বাংলাদেশি বলে ছাপ মেরে মেয়েদের সব ধরে নিয়ে আসতে লাগবে। আমি মনোনীত হিসেবে এগিয়ে বলেছে চলবে না। কোনো রোহিঙ্গা বাংলাদেশি ছাপ মাত্র এসআইআরে আমরা প্রমাণ করে দেবো না এখন জেনুইন ভোটার। রাজনীতি হচ্ছে নোংরামের মধ্যে লড়াই। লক্ষ্মীকান্তপুরের ট্রেলারটা দেখেছিলাম, টিজারই দেখে নিয়েছিলাম। আর লক্ষ্মীকান্তপুরের যা কাস্টিং, সেটা নিয়ে তো কোনো কথাই হতে পারে না। আর রামকমলদার পরিচালনায়, রামকমলদা আমার অত্যন্ত খুব পছন্দের একজন ডিরেক্টর। এবং এখানে যারা যারা কাস্ট অ্যান্ড ক্রিউ আছে, ইন্টার টিমটাই ফ্যান্টাস্টিক। আর আমার তরফ থেকে সঙ্গীতাকে অনেক অনেক শুভেচ্ছা। শি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে ক্লোজ টু আস বলা যায় আমার আর কাঞ্চনের। এবং ও প্রডিউসার হিসেবে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা ছবি প্রডিউস করার কথা ভেবেছে। তার জন্য আমি আজকে একাই চলে এসেছি, অন্য সময় কাঞ্চনের সাথেই যাই। তো আজকে এসছি জাস্ট ওর সিনেমাটা দেখবো। এবং সিনেমা দেখার বাইরেও যেটা হয়, সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়। এবং ওকে সত্যি সত্যি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ও এরকমভাবে আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম নতুন নতুন কন্টেন্ট দিক। আর লক্ষ্মীকান্তপুর লোকাল সাবজেক্টে ভীষণ চেনা একটা আর কি শব্দ আমাদের কাছে। কারণ আমার বাড়িতে রিসেন্টলি যে দিদিরা রয়েছেন, মানে বাচ্চার জন্য ন্যানি দিদিরা রয়েছেন, এবং আমার বাড়িতে যারা পরিচারিকা রয়েছেন, ওনারা কি করেন, ওনারা একদল একটা মানে বান্ধবীদের একটা গ্রুপ আছে। তারা হয়তো সকাল 6টা-10-এর একটা লোকাল ধরে এবং তারা আসেন এখানে, হয়তো 7:30 পৌনে 8টায় পৌঁছে যায়। এবং সারাদিন বাড়ি বাড়িতে অনেকগুলো বাড়ি তাদের আর কি ধরাই আছে, সেখানে তারা নিজেদের কাজ করেন। কেউ রান্না করেন, কেউ বাচ্চা সামলায়, কেউ পেশেন্ট দেখে। আবার তারা ঝাঁকে এক ঝাঁক, তারা সারা দিনের যত গল্প কথা, যত অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে যায়। তো এটা ভীষণ ইন্টারেস্টিং। আমি আমার দিদিকে বলেছিলাম, মানে যে আমার বাড়িতে পরিচারিকা দিদি আছেন, তোমরা রোজ এভাবে ট্রাভেল করো, শীত গ্রীষ্ম বর্ষা, তোমাদের ক্লান্ত লাগে না? তো বলেছিল, না দিদি, আমরা যখন ফিরি একসাথে বই সুন্দর করে, আমাদের ওটাই অক্সিজেন। আর লক্ষ্মীকান্তপুরের ট্রেলারটা ফ্যান্টাস্টিক। আর ঋতুদি তো আছেই, আমার খুব ফেভারিট। এবং বাকি যারা আছে তারাও আমার খুব পছন্দের অভিনয়। থ্যাংক ইউ সো মাচ। দাদা, অবশেষে সেই দিন, আজকে প্রিমিয়ার, কি বলবে? আমার ভীষণ এক্সাইটেড, কারণ এখানে মানে প্রেক্ষাগৃহ পূর্ণ শো চলছে। সবাই সেটা জানেন যে আমরা অ্যাকচুয়ালি লোকের ভেতর মানে
অনেক সিনিয়র অ্যাক্টর আছেন, নতুন অ্যাক্টররা আছেন যারা কাজ করছেন, গাঙ্গুলি, ঋতুপর্ণা, পাওনা, চাঁদেরি, শাইনি ঘোষ, সুজনী সেন, সঙ্গীতা সিনহা, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, দেবাশিস মিত্র, এরা সবাই আছেন। তো আমার মনে হয় যে আমার অনেকদিন বাদে বাংলা সিনেমার পর্দায় এতগুলো স্টারের একটা বিরাট সমাগম, সেটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বাংলা দর্শকরা পাবে, বাঙালি দর্শকরা পাবে। আই থিঙ্ক যেন তারা ভালোবাসা দেয় আর লক্ষ্মীকান্তকে যেন সাপোর্ট করে, লোকাল সিনেমাটাকে যেন সাপোর্ট করে। একদম সাধারণ মানুষের গল্প নিয়ে আপনি পর্দায় এসেছেন, কি বলতে চাইবেন? সাধারণ মানুষের গল্প বলাটাই হচ্ছে কিছুটা, মানে সাধারণ মানুষটা সাধারণভাবে পর্দায় তুলে ধরা যে কোনো একটা চ্যালেঞ্জিং কাজ। কারণ যখন সেখানে কোনো আর্টিফিশিয়াল ড্রামা থাকে না গল্পে, তখন কিন্তু দৈনন্দিন জীবনটাই ড্রামা হয়। আর এই ছবি সেটাই নিদর্শন। এই ছবিতে গৌতম, পবন, আমি সবাই মিলে আমরা কাজ করেছিলাম। এটার গল্পটাই আমার মনে হচ্ছে ছবির মেরুদণ্ড, আর আশা করি দর্শকরা এই গল্পটা দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ। হাসি খুশি যায়, একটু নার্ভাস লাগছে কিন্তু আই হোপ বেটার হবে। এখানে ঋতু হাজির আছে। এবার বলুন ঋতুতে কি মনে হচ্ছে আজকে মদনদার পাশে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, এই যে উন্মাদনা শুরু হয়েছে এই ছবিটা নিয়ে, এইটাই উন্মাদনা যারা দর্শকের মধ্যে থাকে এই ছবিটা দেখার। এবং আমরা যে এতদিন ধরে পরিশ্রম করলাম, আর মদনদা মানে স্টুড লাইক আ স্টোন আমাদের পাশে, আমাদের একদম রকের মতো আমাদের পাশে থেকেছেন। উনি এই ছবিটাকে সত্যি উনি বিশ্বাস করেছেন বলেই থেকেছেন, কারণ এরকম একটা সাবজেক্ট খুব সচরাচর আমরা পাইনি এর মধ্যে। তো যেই মানুষদের কথা বলা আছে, যেই মানুষরা এত কষ্ট করে এত দূর থেকে ট্রেনে করে এসে আমাদের জন্য তাদের জীবনের অনেকটা বড় অংশ দিয়ে দেয়, সেই মানুষগুলোর গল্প বলেছে রামকমল, এবং তাদের সাথে আমাদের সম্পর্কের গল্প বলেছে, এবং গ্রাম এবং শহরকে একটা মেলবন্ধন করেছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল। আমার মনে হয় যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে। কিন্তু এই ছবির সত্যি একটা খুব ভালো বাজ আছে, এবং আমি নিশ্চয়ই জানাবো আমাদের ডিস্ট্রিবিউটরদের এবং হল মালিকদের যে তারা খুব ভালো শো দিয়েছে, এবং এইটাই হচ্ছে একটা ছবির সাপোর্ট। প্রাইম টাইম দিয়েছে, প্রাইম টাইম, ভালো শোজ, ভালো হল। তাই অনেক সময় আমরা বলেছি ভালো শো ভালো হল পাইনি, কিন্তু এই ছবি সত্যি ভালো শো ভালো হল পেয়েছে। যখন পেয়েছি সেটা নিশ্চয়ই জানাবো। তো আমি মনে করি যে এইভাবেই মানুষ দারুণভাবে এই ছবিটাকে আপন করতে পারবে, কারণ প্রত্যেকটি প্রেক্ষাগৃহে প্রায় 70টা হলে রিলিজ হয়েছে এই ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। এতদিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়ে গেল সিনেমা, এতদিন আপনারা প্রচারে ছিলেন, এত মানুষের সমাগম পাচ্ছেন, সারা পাচ্ছেন, কি বলবেন? তো এটাই হচ্ছে আমাদের মানে রেজাল্ট বেরোনোর দিন, এবং আমরা এতদিন পরীক্ষার প্রিপারেশন করেছি, আর আজকে রেজাল্ট। তো আজকে রেজাল্টটা বেশ মানে খুব ভালো হবে এটাই আশা করি, কারণ অলরেডি অনেক জায়গায় ছবিটা মানুষ দেখে ফেলেছে, সেখান থেকে খুব ভালো ভালো আমরা কমেন্টস পেয়েছি, এবং আমি মনে করি যে এই ছবি নিশ্চয়ই একটা বড় জায়গায় যাবে। তাহলে ও লাভলি বলবে এবার মানুষ দেখার পরে। ও লাভলি। শুনুন, ব্রিটিশরা সাহস করেনি কলকাতার বুকে ট্রেন ঢোকাতে। অ্যাঞ্জেল ক্রিয়েশন কলকাতার বুকে লক্ষ্মীকান্তপুর লোকাল ঢুকিয়ে দিয়েছে। প্রিয়া সিনেমায় লক্ষ্মীকান্তপুর, এরকম সিচুয়েশন পাওয়া যায়। এবং এখানে যারা অভিনয় করেছে কাউকে আলাদা করে বলতে গেলে মানে সেটা ছোট করা হবে। আমি সবাইকে বলছি, রহস্যটা রাখুন, সিনেমাটা দেখে গল্পটা জানুন। আমি মুখে কিছু বলবো না, কিন্তু এইটুকুন আমি বলি, আমাদের মতো লোকেরাও যখন সিনেমায় এসছে তখন নিশ্চয়ই একটা তার গুরুত্বপূর্ণ কারণ আছে। তার কারণ আমরা দেখেছি
যে বিনা অন্যায়ে গরিব মানুষ যারা গৃহকর্মী, যাদের জন্য অনেক ফ্যামিলি বেঁচে আছে, বুড়ি মা জল খেতে পারে না, এই আয়ারা তাদের বাঁচিয়ে রেখেছে। তাদেরকে ধরে পুলিশ টাকা চাইছে আর পেছনে ছাপ মেরে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। তো এইসব অসভ্যতার বিরুদ্ধে আমরা বলেছি যে আমাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকবে, বাইরের মানুষ বাইরে চলে যাবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে কাউকে তোমরা ডিপোর্ট করতে পারো না। এইটাই মদন মিত্র রয়েছে। আমায় অনেকে জিজ্ঞেস করছিল আপনার চরিত্রটা কি, আমি বললাম দুশ্চরিত্রের নয়, এইটা বলেছি, চরিত্রটা ভালো চরিত্র। হয়ে গেছে, চলো ঠিক আছে। খুব ভালো লাগছে, হয়তো সব কথাটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না, তবে আজকের আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের ফার্স্ট শো ছিল 1:30। তো ভীষণ ভালো ফিডব্যাক পাচ্ছি, বিভিন্ন হলে চলছে, গোটা বেঙ্গল জুড়ে ছবিটা রিলিজ হয়েছে, আমরা অনেক হল পেয়েছি, খুব ভালো ভালো টাইমিং পেয়েছি। যেহেতু এই গল্পটা খুব সাধারণ মানুষদেরকে নিয়ে বানানো, একটা অন্য ধরনের কন্টেন্ট আছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগবে। তো ভীষণভাবে আমি আশাবাদী। একদমই এটুকু চাইবো যে আমার সিনেমার সাথে সাথে সেই সিনেমাগুলো খুব ভালো করে চলুক, কারণ একটা সিনেমা বানাতে কতটা পরিশ্রম, কতটা ডেডিকেটেড লাগে, সেটা আমার মনে হয় আমি খুব ভালো করে এটা ফিল করতে পেরেছি আজকে লক্ষ্মীকান্ত করার সময়। তো আমি চাইবো প্রত্যেকটা সিনেমা খুব ভালো করে চলুক, যেন প্রত্যেকটা মানুষ এই যে পরিশ্রমের ফলটা এটা যেন পায়। আর দর্শকদের কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন এবং যতগুলো ছবি রিলিজ হয়েছে আপনার প্রত্যেকটা ছবি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।